আমাদের সামনে অত্যন্ত সাহিত্যপূর্ণ ভাষার বক্তৃতা পেশ করবেন আমাদের সকলের পরিচিত মুখ বিশিষ্ট লেখক ও গবেষক হাফেজ মোহাম্মদ ইউসুফ জামান আলী। হাফেজ মোহাম্মদ ইউসুফ জামান আলী। আমরা এখানে এসেছি চর্চার জন্য, সেই হিসেবে আমি ভিন্ন বিষয়ে আলোচনা করতেছি। আমি যেহেতু অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কানা আল্লাহু লিয়ু'আযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মু'আযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, আজকের আয়োজিত দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দিনী প্রতিষ্ঠান আল জামাল ইসলামিয়া পড়ুয়া মাদ্রাসা জামাতে সিউমের সিরাত অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত অনেক ভাইয়েরা নবীজি সিরাত সম্পর্কে আমরা অনেক কথা বলে ফেলেছি। আসলে আমি মানসিক এবং শারীরিক প্রস্তুতি না থাকাতে আমি সেই বিষয়ে কথা বলতেছি। আমি এক ইতিহাস আপনাদেরকে তুলে ধরতেছি। সেটা হলো এক ছোট্ট আবুল বারাকাত, তিনি মরক্কোর মধ্যে বসবাস করতেন। ওই ছোট্ট ছেলের যেমনটি খুবই দুর্বল ছিল, কিন্তু সে হাফেজ হতে পারতেছিল না। কিন্তু সেই হাফেজ যেহেতু হতে পারতেছিল না, সে আল্লাহ তাআলার কাছে দুইটি হাত তুলে দোয়া করতে লাগলেন। দোয়া করতে করতে হঠাৎ ওই আবুল বারাকাতের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। কবুল করার পর এবং সে একটি মান্যত করেছেন যে যদি আমি একজন হাফেজে কোরআন হতে পারি তাহলে আমি হচ্ছে বাইতুল্লাহ জিয়ারত করব। এই কথা বলার পর সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে করতে সে হাফেজ হয়ে গেলেন। হাফেজ হয়ে যাওয়ার পর এখন তো মরক্কো থেকে আর সৌদি আরব অনেক দূরত্ব, এত দূরত্ব সেই একজন ছোট্ট ছেলে কিভাবে যাবে, সে চিন্তার মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পর একদল কাফের হঠাৎ করে দেখা যাচ্ছে মরক্কো থেকে সৌদি আরব যাচ্ছে হজ্জের উদ্দেশ্যে। সে যখন দেখলো, দেখার পর সাথে সাথে বললেন, হে আমার ভাইরা, আমাকে একটু নিয়ে যান। আমি যখন ছোট ছিলাম আমার চেহারাটি খুবই দুর্বল ছিল। দুর্বল থাকার কারণে আমি এই হাফেজ হতে পারতেছিলাম না, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম, এমনকি মান্যত করছিলাম আমি যদি একজন হাফেজে কোরআন হতে পারি তাহলে আমি হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করব। এই কথা বলার পর ওই ভাইয়েরা তাকে গ্রহণ করে নিলেন। গ্রহণ করার পর এখন তাকে নিয়ে যাত্রা শুরু করলো। অনেক দূরত্ব যাত্রা। তখনকার তো কোনো বড় জাহাজ বা কোনো গাড়ি ছিল না। তাদের মক্কা শরীফ যদি যেতে হয় তাহলে তাদের সাগর পার দিয়ে যেতে হবে। এখন তারা যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করতে করতে এখন 2 দিন 3 দিন এভাবে হতে হতে যখন 15 দিন হলো, মধ্যস্থলে যখন তারা পৌঁছালো, হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্প শুরু হয়ে যাওয়ার পর এখন ওই যে একটা তক্তার যে একটা বোট ছিল সেটা ভেঙে চুরমার হয়ে গেল। চুরমার যেহেতু হয়ে গেল, সবাই মৃত্যুবরণ করে ফেলেছে। কিন্তু এই ছোট্ট আমার বারাকাত, এই ছোট্ট আমার বারাকাত তখন আল্লাহ তাআলাকে বললেন নাই। তখন বলতেছেন, হে আল্লাহ, আমি তো আপনার কাছে মান্যত করছিলাম যে আমি একদিন হাফেজে কোরআন হতে পারি তাহলে মক্কাকে আমি জিয়ারত করব। হে আল্লাহ, আপনি আমাকে কিছুদিনের জন্য হলে আপনি আমাকে হায়াত দেন। এই কথা বলার পর সে দোয়া করছিলেন। দোয়া করার পর আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন। দোয়াকে যখন কবুল করেছেন, হঠাৎ করে তার উপর দিয়ে একটা বুট ভেঙে গিয়েছিল, সেখান থেকে একটা কাঠ তার মাথার উপর দিয়ে আসলো। আসার পর ওই কাঠটা ধরে সেই মালদ্বীপ নামে একটি দেশের মধ্যে পৌঁছায়। আমরা হয়তো মালদ্বীপের ইতিহাস জানি যে মালদ্বীপের মধ্যে কোনো মুসলিম ছিল না, সবাই ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যা আছে সব। এখানে কোনো ইসলাম বলতে কোনো কিছুই ছিল না। কিন্তু এই ছোট্ট আবুল বারাকাত এই কাঠের সাহায্যে সেই মালদ্বীপের মধ্যে পৌঁছায়। পৌঁছানোর পর গভীর রাত, এখন অন্ধকার, এত অন্ধকারে এই ছোট্ট ছেলে কি করবে? এভাবে করে সে এই পাহাড় দিয়ে যেতে 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 হঠাৎ করে একটি বৃদ্ধ মহিলার ঘর পেলেন। পাওয়ার পর সেখানে একটু করার পর বৃদ্ধ মহিলার দরজা খুললেন। খোলার পর এখন মরক্কোর ভাষা যেহেতু আর বেশি না, মালদ্বীপের ভাষা মানাইছিল, একজন অন্যজনের ভাষা বুঝতেছে না। এখন ওই বৃদ্ধ মহিলা তো আসলে না বুঝলে কি হবে, সে ইশারার মাধ্যমে বুঝতে পারলো যে কি এই ছোট্ট ছেলেটা খুবই কষ্টের মধ্যে আছে। এই কথা বলার পর ওই ছোট্ট ছেলেকে সে সহযোগিতা করেছেন, সুন্দরভাবে গোসল করাইয়া তাকে শোয়ানোর জায়গা দিয়েছেন। কিন্তু তখনও ওই ছোট্ট আবুল বারাকাত এই যখন শোয়ানোর জন্য তাকে যে জায়গা দিয়েছেন সেই জায়গার মধ্যে গিয়ে না শুয়ে সে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। এখন ওই বৃদ্ধ মহিলাটা হঠাৎ ঘুম থেকে জাগ্রত হলেন। হওয়ার পর হঠাৎ করে নাচতে গিয়ে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করা সেইকে এখন ওকে দিয়ে দেখতেছে যে একটা ছোট্ট আবুল বারাকাত যাকে সহযোগিতা করেছেন ওই ছোট্ট ছেলেটি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছেন। সে এখন জিজ্ঞাসা করতে লাগলো, হে আবুল বারাকাত, তুমি যে তেলাওয়াত করতেছো সেটা কি? এভাবে জিজ্ঞাসা করতে লাগলেন। জিজ্ঞাসা করার পর বলতে সেটা হলো কোরআন, যেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। এটা আমার খুব সুন্দর লাগে। এই কথা বলার পর সে প্রায় 2 বছর পর্যন্ত সেখানে কাটিয়ে দিল। কাটিয়ে দেওয়ার